প্রতিটি ক্রিকেটারই কোনো না কোনো বিশেষত্বের জন্য পরিচিত। তা হোক এবি ডিভিলিয়ার্সের 360 ডিগ্রি শটের জাদু, এমএস ধোনির চোখের পলকের স্টাম্পিং, কিংবা বিরাট কোহলির মাস্টার ক্লাস কভার ড্রাইভ। সবাই হয়তো এই কিংবদন্তিদের মতো একই পর্যায়ে পৌঁছাতে পারে না, কিন্তু কেউ কেউ খেলাটার অন্য কোনো একটি দিক এত ভালোভাবে আয়ত্ত করে নেয় যা তাকে আলাদা করে তোলে সবার থেকে। কথা বলছি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বা সংক্ষেপে দ্য ফিজের। 1995 সালের 6 সেপ্টেম্বর সাতক্ষীরার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মুস্তাফিজ। পরিবার চাইতো তিনি হবেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কিন্তু বইয়ের চেয়ে মাঠই বেশি আকর্ষণ করত মুস্তাফিজকে। তার বড় ভাই মোখলেসুর রহমান স্কুল ফাঁকি দিয়ে প্রায় তাকে ক্রিকেট খেলতে নিয়ে যেতেন। এক ভাই আর্থিকভাবেও পাশে দাঁড়ান, যদিও তার পরিবারের অন্যরা বিষয়টি পরবর্তীতে জানতে পারেন। এই সমর্থনে ধীরে ধীরে গড়ে তোলে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা। অনেকেই জেনে অবাক হবেন, মুস্তাফিজ প্রথমে বোলার ছিলেন না, বরং ছিলেন ব্যাটসম্যান। ভাইদের সাথে খেলার সময় একটি স্থানীয় ম্যাচে দলের বোলাররা যখন অপোজিশন ব্যাটসম্যানদের আটকাতে পারছিলেন না, তখন ভাইয়ের সিদ্ধান্তে তার হাতে বল তুলে দেওয়া হয়। তার ভাইয়ের কোনো ধারণাই ছিল না সেই মুহূর্ত থেকে শুরু হবে এক ভয়ঙ্কর বোলারের যাত্রা। সাতক্ষীরার অনূর্ধ্ব 17 টুর্নামেন্টে প্রথম নজরে আসেন মুস্তাফিজ। 2012 সালে ঢাকায় ফাস্ট বোলার ক্যাম্পে অংশ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেস ফাউন্ডেশনে জায়গা করে নেন। 2014 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেন এবং একই বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক করেন। তবে পরের বছর অর্থাৎ 2015 সাল বদলে দেয় সবকিছু। 24 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-20তে আন্তর্জাতিক অভিষেক। সেই ম্যাচে নিজের ব্যাটিং আইডল শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের উইকেট পান। এরপর একই বছরের জুনে ভারতের বাংলাদেশ সফরে নিজের ওয়ানডে অভিষেকে মাত্র 50 রানের বিনিময়ে 5 উইকেট তুলে নেন তিনি। শিকার হন রোহিত শর্মার মতো বিধ্বংসী ব্যাটসম্যান। পরের ম্যাচে আরো ভয়ঙ্কর মুস্তাফিজ, 6 উইকেট মাত্র 43 রানে। রোহিত শর্মা, এমএস ধোনি, সুরেশ রায়না একজনের পর একজন ফিরেছেন তার কাটারে। তার এই পারফরমেন্সই এনে দেয় বাংলাদেশকে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। এরপর আইপিএল, পিএসএল, বিপিএল, ইংলিশ কাউন্টি সবখানে নিজের জায়গা করে নেন মুস্তাফিজ। কিন্তু 2016 সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে কাঁধে গুরুতর স্ল্যাপ টিয়ার ইনজুরির শিকার হন তিনি, যার ফলে তার উপর লন্ডনে অস্ত্রোপচার করতে হয়। অনেকেই বলেন ইনজুরির পর থেকে আর আগের মতো ভয়ঙ্কর খেলতে পারেন না তিনি। সমালোচনাও কম হয়নি, এমনকি অনেকে তো মুস্তাফিজকে খেলা পর্যন্ত ছেড়ে দিতে বলেন। তবে সমালোচকদের জবাবে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা বলেন, মুস্তাফিজের অর্ধেক ভালো একজন পেসার এনে দেখান আমাকে। আজও যার উত্তর কেউই দিতে পারেনি। হয়তো 2015 সালের সেই ফিজ আর নেই, কিন্তু কঠোর পরিশ্রম, লড়াই, দেশের প্রতি দায়বদ্ধতা আর ক্রিকেটের প্রতি ভালোবাসা এখনো রয়েছে মুস্তাফিজুর রহমানের সঙ্গেই। আর ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, ঠিক তেমনি হয়তো একদিন আমরা আবারও দেখব দ্য মাইটি ফিজের প্রত্যাবর্তন।